বাইতুল মুকাররমের ইমাম বলেছেন আমিন জোরে বলা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলা যাবে। আপনি কাকে মানবেন সেটা আপনার ব্যাপার। আমি যতদূর জানি মৃত্যুর পর কবরের মাটি দুই পাশ দিয়ে চাপ দিবেন এবং এই মাটির চাপ নাকি প্রতিটি মানুষকেই দেওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে যারা দ্বীনের পথে ছিলেন তাদেরকেও কেন এই চাপ দেওয়া হবে? জি, একটা চাপ খাবেই। মুসা আলাইহিস সালাম কিছু করার নেই, যার জানাজায় ৭০,০০০ সাহাবী শরীক হয়েছিলেন, তিনিও চাপ থেকে বাঁচতে পারেননি, তো আপনি আর আমি কে? চাপ হবেই। তবে হাদিসের মধ্যে কিছু কিছু শব্দ এসেছে, কারো চাপ মায়ের আদরের মতো লাগবে, কারো চাপ খুব নরম হালকা লাগবে, কারো চাপ কঠিন লাগবে, এই ব্যাপারে আমি জানি না, আল্লাহু আলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহ তাআলা বললেন, কি? ভাঙ্গা হৃদয়ের লোকের কাছে আমাকে খোঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই, তা না হলে তারা, আমি এটা জানি না। মালিক ইবনে ইয়াসার হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন হাতের ভিতরের তালুর দিক দিয়ে দোয়া করবে, হাতের উপরের দিক পিছনে দিয়ে দোয়া করবে না। মিশকাতুল মাসাবি হাদিস এটা। এই হাদিসটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন। জি, আপনি যখন একাকী দোয়া করবেন, আপনার যখন দোয়া করার প্রয়োজন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তালু সামনে রেখে দোয়া করবেন। এর অর্থ সম্মিলিত না, কথা বোঝেন নাই? এটা আপনি একাকী করার জন্যে, এই দ্বারা আপনি সম্মিলিত প্রমাণ করতে পারবেন না। এজন্য এটার বিভিন্ন পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন মুখ সামনাসামনি দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বুক সামনাসামনি দোয়া করতেন। এজন্য আপনি স্বাভাবিকভাবে যেটা আপনার জন্য সহজ হয় ওইভাবে আপনি দোয়া করবেন। মাদ্রাসার অফিস রুমে নেতা নেত্রীর ছবি দেওয়া তা কি জায়েজ? সম্পূর্ণ হারাম। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তাউদুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আপনি মুসাফির মানুষ, সন্তানের জন্য, এবং আপনি একটু সব সময় দোয়া করবেন, আল্লাহ আপনার সন্তানকে একজন দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। একজন আলেম ও ইমাম মাসে প্রায় একদিনও ফজরের জামাতে আসে না, তবে সে কি ফজরের নামাজে আসে না, তবে সে সুস্থ, সে কি ইমাম ওই মসজিদে সালাত আদায় করায়? কেন আসে না তা তো আমার জানা নেই, তবে যারা জামাতে আসে না তারা মুনাফিক।